আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বিটরুটের হালুয়া বা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি। এখানে আমি 1 কেজি পরিমাণ বিটরুট ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম টুকরো করে। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। ননস্টিক প্যানে আমি হালুয়া তৈরি করছি। সব বিটরুট পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানিটা আমি শুকিয়ে নেব। 1 চিমটি পরিমাণ আমি এখানে লবণ ব্যবহার করেছি মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি 4 কাপ পরিমাণ দিয়ে দেব চিনি। আগে আমি পানিটা শুকিয়ে নিয়েছিলাম, কারণ চিনি আর এই বিটরুটের পেস্টটা মিশে অনেকটা পানি বের হয়ে যাবে। সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার শুকিয়ে নিব। তো আমি সহজভাবে হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। এখানে আমি এখন ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় আমি আবার দেব, কিন্তু আমার প্রয়োজন হয়নি। ঘি বেরিয়ে গিয়েছিল নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে। আর এই হালুয়া যখন তৈরি হয়ে যাবে, প্যান থেকে উঠে আসবে, তাহলেই বুঝতে হবে হালুয়া তৈরি হয়ে গেছে। তো এখন আমি যেটি করছি, এখানে পেস্তা এবং পেস্তা কুচি, আমন্ড কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনাদের প্রতি আরেকটি অনুরোধ রইল, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ডানো মিল্ক পাউডার। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব সহজভাবেই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। তো যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার হালুয়াগুলো পুরোই তৈরি হয়ে গেছে, প্যান থেকে উঠে গিয়েছে, পারফেক্ট হয়েছিল। আর এখানে আমি একটু পেস্তা এবং আমন্ড কুচি সাজিয়ে আপনাদের সাথে এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। এটা আমার খুব সুন্দর লেগেছিল, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আরেকটি ভিডিওর জন্য আপনারা আশা করি অপেক্ষা করবেন। তো আমি আবার